আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং করে নিজের কেরিয়ার গড়তে চাচ্ছেন, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আর্থিক দিক দিয়ে দুর্বল অথবা ফিজিক্যালি কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিয়ে কোর্স করা সম্ভব হচ্ছে না, তাদের জন্য এটা একটা গুড নিউজ। সরকারি সহায়তায় ফ্রিল্যান্সিং, তাও বিনামূল্যে, এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এটা একটা অনলাইন কোর্স যেটা ঘরে বসে ফ্রিতে করতে পারবেন। এই কোর্সে অংশগ্রহণ করার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা আইটি ডিভিশন ওয়েবসাইট লিংক দিয়ে রেখেছি। উক্ত লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনারা আসতে পারবেন। এখানে আমরা ৩ ধরনের কোর্স করতে পারবো। সো কি কোর্স করতে পারবো সেটা আমরা একটু দেখি। তো কোর্স মডেল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এই ৩টা কোর্স আমরা করতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা সরকারি প্রজেক্ট। এই কোর্সটি কমপ্লিট করার পর সরকার একটা প্রণোদনা দিয়ে থাকে। যেমন একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেটা সরকারি সার্টিফিকেট। আরো একটা জিনিস পাবেন, সেটা আমরা যদি সাকসেস স্টোরিতে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ফ্রি কোর্সটি করে যারা সাকসেস হয়েছে তাদের স্টোরি এখানে দেওয়া আছে। তো উপরে ফার্স্টে দেওয়া আছে নাহরিন জান্নাত। উনি গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছেন এবং ৬২৩ নম্বর ব্যাচে, এবং উনি $২৫০ ইনকাম করেছেন। তো সেটা হচ্ছে, আপনি যেই বেচের মধ্যে কোর্সটা করবেন, যত নম্বর বেচে, ওই বেচের মধ্যে যদি সবচেয়ে বেশি আর্নিং করে থাকেন বা যে ফার্স্ট সবচেয়ে বেশি আর্নিং করেছে, তাকে একটা ল্যাপটপ দেওয়া হবে, পাশাপাশি কিছু অর্থ প্রদান করা হবে এবং আপনাকে একটা আইডি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে আপনি বাংলাদেশের রেজিস্ট্রেড ফ্রিল্যান্সার হতে পারবেন। রেজিস্ট্রেড ফ্রিল্যান্সার উপকারিতা হচ্ছে সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন, পাশাপাশি সরকারি পর্যায়ে ব্যাংক, বীমা, লোন আপনার ইনকামের উপর ভিত্তি করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, এই কোর্সে অংশগ্রহণ কিভাবে করবেন। এই কোর্সে অংশগ্রহণ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডমিশন, এখানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ইটস ভেরি ইজি, খুব সহজে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনাকে একটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে এই ফর্মটা সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে। যদি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ঠিক সেম ভাবে আপনারা দিয়ে দিবেন। যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা দিবেন, বা আপনার সার্টিফিকেটের মধ্যে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা দিয়ে আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তো ফার্স্ট টাইম আপনারা এখানে দেখতে পারবেন যে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনারা যেই ডিস্ট্রিক্টের আন্ডারে হন না কেন। তো আমি এখানে সুনামগঞ্জ দিয়ে দিলাম। দেন হচ্ছে কোর্স, তো এখানে ৩টা কোর্স দেওয়া আছে। তো আপনার পছন্দ মতো কোন কোর্সটা আপনি করতে চান সেই কোর্সটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন। তো গ্রাফিক্স ডিজাইন যে কোর্সটা, সেটা হচ্ছে হিউজ পরিমাণে কম্পিটিশন। তো আমি সাজেস্ট করবো না যে আপনারা এটা করেন, তারপরে এটা আপনার ইচ্ছা। দেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই কোর্সটা যদি আপনারা করেন, এখানে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগবে এই কোর্সটা কমপ্লিট করতে। সো আপনি যদি খুব সহজেই সফল হতে চান অল্প সময়ের মধ্যে, তাহলে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য বেস্ট। ওকে, দেন হচ্ছে স্টুডেন্ট নেম, আপনার নামটা দিয়ে দিবেন। ফাদার্স নেম আপনার বাবার নাম, মাদার্স নেম আপনার মার নামটা দিয়ে দিবেন। দেন এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ওকে, তো আমি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে জেন্ডার, আপনি মেয়ে না ছেলে সেখান থেকে সিলেক্ট করে দিন। দেন হচ্ছে মেল দিয়ে দিলাম। এটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, এখানে আপনি শারীরিক প্রতিবন্ধী যদি হয়ে থাকেন ইয়েস, আর না হয়ে থাকলে নো। ওকে, তো এই যে আপনি দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন নাম্বার। ওকে, ইমেল অর ফোন নাম্বার, এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে এমন একটা ইমেল এবং ফোন নাম্বার দিতে হবে যেটা হচ্ছে অ্যাক্টিভ, যেখানে খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করা যাবে। আর একটা বিষয়, যে ফোন নাম্বারটা আপনারা এখানে দিবেন, ওই ফোন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে রাখবেন, যাতে হচ্ছে আপনারা যদি এখানে নির্বাচিত হন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনাদেরকে অ্যাড করা হবে। খুব সহজেই আপনারা এখানে কমিউনিকেশন করতে পারবেন। ঠিক আছে, দেন এখানে আসুন আইডেন্টিফিকেশন টাইপ।
তো এখানে আপনি কিসের মাধ্যমে করতে চাচ্ছেন, জন্ম নিবন্ধন আর এনআইডি কার্ড। তো আমি এখানে এনআইডি কার্ড দিয়ে দিলাম, যাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন। দেন হচ্ছে এনআইডি কার্ডের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো যারা জন্ম নিবন্ধন দিয়ে করবেন তারা হচ্ছে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট। ওকে, তো আপনারা হোম ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, উপজেলাটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনার ভিলেজ নেম দিবেন এবং হচ্ছে আপনার পোস্ট কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে হচ্ছে এইচএসসি থেকে আপ লেভেল পর্যন্ত সবাই অংশগ্রহণ করতে পারবেন। দেন হচ্ছে আমি এইচএসসি দিয়ে দিলাম, বা আপনার যেটা হন আপনার এখান থেকে সবকিছু ব্যাচেলর বা যেটাই মাস্টার্স আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাভ এনি কম্পিউটার, আপনার কি কোনো কম্পিউটার বা ল্যাপটপ আছে? যদি থাকে ইয়েস, না থাকলে হচ্ছে নো। দেন ফটোগ্রাফ, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সেটা হচ্ছে ফাইল টাইপ মোস্ট বি জেপিজি অর জেপিইজি অর পিএমজি। ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB, মানে হচ্ছে 2 MBর ভিতরেই আপনার থাকতে হবে, 2 MBর বেশি নয়। এটা পাসপোর্ট সাইজের ছবি আপনি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তো যদি বেশি হয় সেক্ষেত্রে কিভাবে এমবি কমাবেন এটা নিয়ে ইউটিউবে একটা ভিডিও দেখতে পারেন। ঠিক সেম ভাবে একটা সাদা পেপারসের মধ্যে আপনার সিগনেচার দিয়ে যেভাবে আপনি ছবিটা আপলোড করেছেন ঠিক সেম প্রসেসে ছবিটা আপলোড করে সাবমিট ডান অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে 1 থেকে 2 মাস অপেক্ষা করা হতে পারে বা করা লাগতে পারে। তারা হচ্ছে আপনার যে ফোন নাম্বার এবং ইমেল দিয়েছেন তার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তো এখানে কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে আপনি বিনামূল্যে ঘরে বসে থেকে অনলাইনে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। আর অসুবিধা হচ্ছে এখানে যারা আবেদন করবে সবাই টিকবেন না। কারণ আপনাদের ফোন ভেরিফিকেশন করা হবে, অনলাইনের অ্যাক্টিভিটি দেখা হবে, কিছু এক্সাম নেওয়া হবে, তারপর স্কিলড হিসাবে গ্রহণ করা হবে। মেইনলি ফোকাস করবে আপনাদের বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট ব্রাউজিং আছে কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধুরাও এটা দেখতে পারে। সবাইকে ধন্যবাদ।